এক যুবক ছেলে হযরতে ওমর হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে। হযরতে ওমর যে বলে, যুবক কি হয়েছে বলো, তুমি কাঁদো কেন? যুবক বলে, আমি এই জন্য কাঁদি কেননা আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ কি আল্লাহর দরবারে মাফ হবে, তাই আমি আজকের দিনে কাঁদছি। হযরতে ওমর বলে, কি গুনাহ করেছো? মনে মনে করছে, আল্লাহ, ওমর তো রাগী, যদি উলঙ্গ তলবার দিয়ে গর্দানকে জুদা করে দেয় তাহলে আর আমার জীবনে মনে হচ্ছে মাফ চাওয়া হবে না, গুনাহগার হয়েই মারা যাব, তার থেকে ভালো চলো ওমর তুমি আমাকে নবীর কাছে নিয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আস্তে আস্তে করে যুবকটাকে আল্লাহ রাসূলের হুজরা মোবারকের দিকে নিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহ দরবারের দিকে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, হে হযরতে ওমর, হে হযরতে ওমর, কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা যুবককে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক, ও হযরতে ওমর, তাকে আমি নবী আমার কাছে ডেকে দাও। যুবক ছেলেটাকে আল্লাহ নবীর কাছে ডেকে দেয়া হলো। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, কি এমন অন্যায় করেছে বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার মুখ থেকে বলতে পারি না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা যুবক, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের দুনিয়া চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আসমানের চাইতে জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী আমারও বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। ও যুবকেরা, আল্লাহ নবী আবারও জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জান্নাতের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জান্নাতের চাইতে বড়। আল্লাহ নবী আবারও জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী আবারও জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের লৌহ কলমের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের লৌহ কলমের চাইতে বড়। আল্লাহ নবী আবারও জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আজকের দিনে? আপনি উপরে চলে আসেন, উপরে আসেন। আল্লাহ নবী আবারও জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় সিদরাতুল মুনতাহা চাইতে বড়। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, আল্লাহ
আল্লাহ নবী লাশবারের মতো যে আশা করে, ওগো বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমতের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ দয়া আল্লাহ রহমতের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি কি এমন গুনার কাজ করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করে দেয়া হয়, কবরস্থ করে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের মাটি খনন করে কবরের ভিতরে প্রবেশ করে কাপড়খানা বার করে সেটাকে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন, ও বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবীর কাছে যুবকটা জোর করে কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী হুজুর আমি এর থেকেও বড় গুনাহ করেছি। কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা কুরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল। যে মেয়েটা ইন্তেকালের পরে যে মেয়েটা ইন্তেকাল হয়ে গিয়েছিল কুরআনের হাফেজা মেয়ে ছেলে, ও যুবকেরা, ও নবীর গোলামেরা, যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিনকার মতো আমিও তার কবরের ভিতরে প্রবেশ করে কাপড়খানা খুলে নিয়ে যখন কবর থেকে বেরিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম। ইবলিস আমাকে বলতে লাগে, ওরে বোকা যুবক তোর মতো কি এত বোকা, তোর মতো কি এত আহাম্মক কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি যুবকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, তুই আজকে মেয়েটাকে একা ফেলে দিয়ে পালিয়ে যাস? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইবলিসের চক্রান্তে পড়ে আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনা কমপ্লিট হয়ে যায় এমন সময়তে কে যেন আমায় মেয়ের গলা করে বলতে লাগে, কে যেন আমাকে মেয়েটার গলা করে বলতে লাগে, ও বোকা যুবক কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করলাম। হুজুর আমার এই কথা শুনে অন্তরখানা কম্পিত হতে লাগে, বুকখানা কেঁপে যেতে লাগে, তাই আমি সিজদায় পড়ে কাঁদি। আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাপ হবে এটা তো আমি নবী বলতে পারবো না, এখান থেকে তুমি বেরিয়ে যাও। যুবকটা কাঁদে আর বলে, আল্লাহ পাক সবাই দাঁড়িয়ে দিয়েছে, এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কুরআন পাকে ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। যুবকটা কেঁদে কেঁদে পর্বতের চূড়ায় উঠে সিজদায় পড়ে কাঁদতে লাগে, আল্লাহ পাক তুমি যদি আমায় মাফ না করো আমি দুনিয়ার কোনো খাবার খাবো না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও ওই যুবকের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে হবে না? তাহলে দেখে কলবে মরিজ, অন্তর অসুস্থ, তুমি ফার্স্ট আমল করো, আল্লাহর কাছে তওবা করো। তওবা, তোমার তওবা চাইতে দেরি, আল্লাহর মাফ করতে দেরি হয় না। জোরে বলে ঠিক কি না? আমার সোনার ভাইয়েরা, যুবকেরা, ভাবা লাগবে। তাহলে কলবে মরিজকে সুস্থ করতে গেলে প্রথম আমল কি করতে হবে? তওবা। আল্লাহর কাছে তওবা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করে। নবী বেগুনাহ মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা করতেন। তাহলে আমরা তো গুনাহগার। আল্লাহর কুরআন বলে কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার। খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। মাইকে লাগে একটু টোনটা বাড়াতে বলেন তো। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, যুবকেরা চিন্তা করে দেখেন। নাম্বার 2,
এই কালবে মেরিজকে সুস্থ করতে গেলে 2 নম্বর আমল হচ্ছে আটটাকে আমাকে আল্লাহর জিকির করতে হবে। মুরব্বি বাপগুলো সব বসে আছে, সন্ধ্যার টাইমে মাগরিবের পর ঈশার নামাজের পর আল্লাহ নামে জিকির করলেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে থাকবেন, অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলে। আর তৃতীয় নাম্বার আমল কি? আল্লাহ শুকর আদায় করতে হবে। তুমি আল্লাহ শুকরিয়া আদা করলে বরকতের মালিক কে? জোরে বলেন, সবাই মিলে মুখ দিয়ে বলি, বরকতের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ তার বরকত দিবে। হযরতে আবু হুরায়রা, কোন আবু হুরায়রা? যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন ফার্স্ট, অর্থাৎ প্রথম স্থান অধিকারী। জোরে বলবেন, যার হাদিসের সংখ্যা ছিল 5374টি, কেউ কেউ বলেছে 375। হযরতে আবু হুরায়রা তিনি বলেন আলে সুফা ছিলেন। কি ছিলেন? আহলে সুফা। আহলে সুফা কাদের বলা হয়? নবীর দরবারে যেগুলো হাদিয়া আসতো সেগুলো দিয়ে জীবিকা নির্বাহ করা হতো। একদিন আল্লাহ রাসূলের দরবারে একটা দুধের পেয়ালা বসানো আছে। আবু হুরায়রা নবীকে যে বলছে, হুজুর আমি এই দুধটা একা খেয়ে নেব। আল্লাহ নবী বলছে, বাবা আবু হুরায়রা তুমি এত দুধ একা খাবে? এত দুধ একা খাবে? যাও সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। মনে মনে করছে আল্লাহ একটুখানি খেয়ে আমারই পেট ভরবে না, আবার নবী সবাইকে ডাকতে বলছে। এখন বলেন নবী বলেছে মানতে হবে না হবে না? এই কথা বলেন, মানতে হবে না হবে না? মানতে হবে। আবু হুরায়রা সবাইকে ডেকেছে, লাইন দিয়ে বসে আছে। নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। জোরে বলবেন, আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী বলে, বাবা আবু হুরায়রা দুধটাকে বন্টন করতে লাগলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুধটাকে বন্টন করতে লাগে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে একজন নয় দুজন নয়, এরকম ভাবে আমি শত শত সাহাবীকে দিয়ে তারপরও বেঁচে গেল। আমি একটুখানি আল্লাহ নবীর কাছে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা তুমি এবার দুধটাকে খেয়ে নাও। হযরতে আবু হুরায়রা বলে, আমি দুধটাকে খেয়ে নিলাম। আল্লাহর কসম করে বলি, দুধটা খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রা শরীরে ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। জাস্ট শুধু পান করেছি। তাহলে একে বলে বরকত। কালবে মরিজকে সুস্থ করতে গেলে তৃতীয় নম্বর আমল আল্লাহ শুকর আদা করতে হবে। চতুর্থ নম্বর হলো ইসলামকে নিয়ে ফিকির করা। কি করা? জোরে বলে। ইসলামকে নিয়ে চিন্তা ফিকির করা। কেননা চিন্তা ফিকির যখনই করব, দেখবেন জাস্ট বোঝানোর জন্য বলছি, একটা ছুরি যদি কারুর পেটে ঢুকানো হয়, বলুন তো গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন, আস্তে আস্তে বলছি কেন? গুনাহ হবে। আর যদি ওই ছুরিটা একটা মুরগি মরে যাচ্ছে সেই টাইমে জবাই করে দিলাম, এবার গুনার কাজ হলো না সওয়াবের কাজ হলো? সওয়াবের কাজ। তাকে কি করলাম? হালাল করা হলো। তাহলে একই ছুরি দিয়ে একটা গুনাহ হচ্ছে, আবার কি হচ্ছে? একটা সওয়াবের কাজ। তেমনি আপনাকে আমাকে এরকম ইসলামকে নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে ইসলামিক নিয়ে ফিকির করতে হবে, চিন্তা ফিকির। আই দেখবেন আমাদের ঘরের অনেক যুবকরা আছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব কথা ভাই, সমাজে দেখবেন প্রেমে দুঃখ পেয়েছে, ইমোশনাল গান লাগিয়ে দিল। ভুল বলছি? জোরে বলে। হ্যাঁ আমি ভুল বলছি? আপনার দেখবেন ফেসবুকে স্টোরি দেয়, গান লাগিয়ে দেয়। আপনার বিভিন্ন ভাবে দেখেন বড় বড় কাজ করে, সব ইসলামী বেশরিয়াতের আপনার কাজ। এখন বলো যত কন্টাক্ট লিস্টে যত নম্বর আছে, তুমি যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, যত নম্বর আছে সব কন্টাক্ট লিস্টে দেখবে না? দেখবে? কথা বলে দেখবে না? দেখবে। জেনে রাখবে যত জনের গুনার ভাগীদার কিন্তু সব তুমি হলো। কে হলো? যে দিল, যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিল সে গুনার ভাগীদার হলো। পক্ষান্তরে তুমি রাসূলুল্লাহর হাদিসকে দাও, তুমি ইমোশনাল কথাকে দাও, তুমি ইসলামিক কথাকে দাও, নাত শরীফকে দাও। জেনে রাখবে যদি কেউ দেখে পরিবর্তন হয়, তারা হেদায়েত হলে আল্লাহ তোমাকেও সওয়াব দিবে। জোরে বলে। ঠিক কি না? তুমি ভালো কাজে ব্যয় করো। এরকম প্রতিটা জিনিসকে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে নিয়ে বিচার করে ইসলামকে নিয়ে ফিকির করতে থাকুন, দেখবেন কাল পরিবর্তন হয়ে গেছে। এই মরিজ অর্থাৎ অসুস্থ অন্তর দেখবেন কোন দিন সুস্থ হয়ে গেছে। আর যখনই সুস্থ হব, তুমি আমি এমনি ব্যক্তি নই, আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে কবরে যাব। জোরে বলে। ঠিক কি না? তাহলে আজকে কাল সম্বন্ধে তিনটে কাল কয় প্রকার বললাম?
তিন প্রকার, কলবে সলিম, কলবে মরিদ, কলবে মাইয়িত। আমাদের টার্গেট মরিদকে সুস্থ করা। আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ যেন অন্তরকে সুস্থ করে, বলেন আল্লাহুম্মা আমিন। এখন মন সুস্থ হয়ে গেছে, কাল সুস্থ হয়ে গেছে, এখন কালকে, এখন মন, এই আমার দিকে খেয়াল করেন, এটা কিসের মাহফিল? কথা বলেন। বিশ্ব নবী দিবসের মাহফিল। নবী নিয়ে আলোচনা না করলে এই মাহফিলের কোনো শোভা পায়? আরে যে নবী কত বড় মাকাম, যে নবীকে না আনলে আল্লাহ দুনিয়া কিছুই সৃষ্টি করতো না। জোরে বলবেন, আর একটু জোরে বলবেন। আজকে যে বর্তমান মাসটাই বসেছি রবিউল আউয়াল মাস, নবীর খাতিরে আল্লাহ এই মাসকে মাকামালা করে দিয়েছে, সর্বশ্রেষ্ঠ মাস বলেছে। জোরে বলে, আর একটু জোরে হবে। তাহলে কাল পরিবর্তন হয়ে গেছে। এবার অন্তর দিয়ে নবীকে মহব্বত করুন, দেখবেন আপনার সব কাজে লেগে যাবে, আপনার আমলও কাজে লাগবে, নবী প্রেমও আপনার কাজে লেগে যাবে। কোন নবী? যে নবী আল্লাহ কত বড় মাকাম দিয়েছে। তামাম নবীরা মুজিজা করতে গেলে এক একটা উপাদান লাগতো। কি লাগতো? কথা বলে। উপাদান, উপাদান মিনিং আটটা ধরেন। মুসা আলাইহিস সালাম মুজিজা করার জন্য উপাদান কি ছিল? লাঠি। কথা বলেন, লাঠি ছিল না? মুসা নবীর মুজিজা করার জন্য কি ছিল? লাঠি। লাঠি জমিনে ঠেকালে কি হতো? সাপ। আবার হাতে তুলে নিলে লাঠি। তাহলে প্রতিটা নবীরা মুজিজা করার জন্য এক একটা উপাদানের ব্যবহার করত। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নবী পাকের গোলামেরা, প্রতিটা নবীরা মুজিজা করার জন্য এক একটা উপাদান লাগতো। হযরতে মুসা নবী মুজিজা করার জন্য লাঠির ব্যবহার করতেন। হযরতে ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুমবেইজিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যেত। হযরতে সুলাইমান নবী মুজিজা করার জন্য হাতের আংটি ছিল, আংটি যতদিন থাকবে দুনিয়ার মানুষ পাগল হবে, এমনও নবী ছিল হাতের দ্বারা লোহাকে গলিয়ে দিত। বলুন তো দেখি, প্রতিটা নবীরা মুজিজা করার জন্য উপাদান লাগতো। এ যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে, কত বড় ইজ্জত দিয়েছে। আবু জেহেল আল্লাহ নবীর কাছে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, ভাতিজা তুমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী মক্কা শরীফে দাঁড়িয়ে আছে, মক্কা শরীফ থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার মক্কা শরীফ থেকে জাস্ট আঙ্গুলকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আরো জোরে হবে না? নবীর সম্মান আল্লাহ বাড়ায়, আমরা তো নবীর গোলাম, আরো জোরে খুশি হয়ে বলে, ঠিক কি না? আল্লাহ কত বড় মাকাম, কত বড় ইজ্জত। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, যুবকেরা, নবীর প্রেমিকেরা, গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ গোটা কুরআনে হযরতে আদম নবীকে আদম নবী বলে ডেকেছে, আদি পিতা বলে ডাকে না। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে ইব্রাহিম নবী বলে ডেকেছে, অন্য নামে ডাকে না। আল্লাহ পাক সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, অন্য নামে ডাকে না। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দাউদ নবী বলে ডেকেছে, অন্য নামে ডাকে না। যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহ পাক আপনার আমার হাবিবের কত বড় মাকাম দিয়েছে। আমার আপনার নবী কোন জায়গায় আল্লাহ নাম ধরে ডাকে না। আমার নবীকে কখনো আমার আল্লাহ পাক ইয়াসিন তোহা বলে ডেকেছে। আরো জোরে বলবেন, ঠিক না ভুল বলছি? ইয়াসিন সূরা পড়িনি আমরা? ইয়াসিন, ইয়া সাইয়্যিদুল বাশার, তোহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আল্লাহ এক এক টাইমে এক একটা নবীকে ডেকেছে। জোরে বলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, যুবকেরা, নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে।
মাদারের জন্য বুয়াত কিতাবে শাহ আব্দুল মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব থেকে নফসি 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 করে কাঁদবে ওয়া ইয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। এ যুবকেরা পাড়া তরুণেরা কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তির মুখ থেকে আমার আত্মা নবীর মুখ থেকে শুধু একটা কথা বাইর হবে ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে ভাইরা যুবকেরা পরিবর্তন হোক, ইসলামের দিকে ফিরে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো দেখি, কোন নবীর উম্মতরা কি বলতে পারে, গর্ব করে বলতে পারে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত? কথা বলেন তো, সাড়া দাও, বলতে পারবে কেউ? হযরত মুসা নবীর উম্মতেরা গর্ব করে বলতে পারে না আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। হযরত সুলাইমান নবীর উম্মতেরা গর্ব করে বলতে পারে না আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা গর্ব করে বলতে পারে না আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। যুবকেরা, কিন্তু তুমি আমি গর্বের সঙ্গে বলতে পারি আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আরো জোরে হবে, শ্রেষ্ঠ নবীর উম্মত আওয়াজ আরো জোরে হবে। তাকবীর দেখি, নারে তাকবীর। মানুষ অনেক চালাক, যখন তাকবীর দেয় তখন জোরে জোরে বলে, আর সুবহানাল্লাহ বললি আস্তে আস্তে, ঠিক না? অনেক চালাক। এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, আগো চাচা তুমি যে জিকির করছো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই জানিস আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। এখন হুজুর বলছে, হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। কত চালাক! তাহলে আরো জোরে তাকবীর হবে, নারে তাকবীর। এই সবাই মিলে এই আওয়াজ আমরা কি করে আজকে বলেন দেখিনি? ইনশাআল্লাহ ইসলামকে যারা মিটানোর চেষ্টা করে জেনে রাখবেন, যতদিন আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ডুববে, ইনশাআল্লাহ ইসলামের ঝান্ডা তামাম পৃথিবীর বুকে উঠবে। জোরে বলে, আরো জোরে বলে, ঠিক কিনা ভুল? আজকে দিকে দিকে দেখেন ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে, ঠিক না ভুল বলছি? দেখেন কদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের একটা খেলা হলো না? এই ভুল বলছি আমি? ইন্ডিয়া পাকিস্তানে দেখেন শুধু আমার কওমকে দেখে ইনসাল্ট করা, ছোট করা। মোহাম্মদ স্বামীকে নিয়ে দেখে বলছে যত স্বামী পাকিস্তানের না ইন্ডিয়ার বুঝা মুশকিল। দেখেন নি আপনারা, শুনেননি? তাহলে আজকে বলেন, চিন্তা করে দেখেন আমার সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, জেনে রাখবেন ভরসা যদি আল্লাহর উপরে রাখি, আমাদেরকে যারা মিটাতে গেছে তারা মিটে গেছে। ইনশাআল্লাহ যদি আমরা আল্লাহকে ডাকার মতো ডাকি, আল্লাহ তোমার আমার হেফাজত করবে। জোরে বলে, তাহলে যে রাসূলুল্লাহর আল্লাহ এত বড় সম্মান, এত বড় মাকাম দিয়েছে। আম্মা আমিনা বলছেন, কে যেন শিশু বেলাতেই আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আগমনের আগে আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছিল, ঠিক না ভুল বলছি? আল্লাহ রাসূলের আব্বাজান ইন্তেকাল হয়েছিল না হয়নি? হ্যাঁ না না? হ্যাঁ। আম্মা আমিনা চিন্তা করছে, আরে আই যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার বাচ্চার জন্য খেলনা নিয়ে আসতো, পুতুল নিয়ে আসতো। আরে আব্দুল্লাহ খেলনা নিয়ে আসলে কাঠের খেলনা নিয়ে আসবে, লোহার খেলনা নিয়ে আসবে, কিন্তু জানে রহমত মুস্তাফার জন্য আল্লাহ চাঁদকে খেলনা করে দিয়েছে। আর একটু জোরে হবে না? কত বড় মাকাম! আম্মা আমিনা আরো বলেন, আমি যেন অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনতে পাই, কে যেন বলে, যাও 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 যাও, এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ এই বাচ্চার মধ্যে ভরে দাও। কটা নবীর গুণ?
20টা নবীর গুনেন। 1 নাম্বার আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাআতা নূহ কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার নবীর মধ্যে দিয়ে দাও। জোরে বলে, আরো জোরে হবে না? কটা? 20টা। সাউতা দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বরকে আল্লাহ সুন্দর করেছিলেন। যাও যাও দাউদের কণ্ঠ আমার নবীর মধ্যে দাও। জোরে বলবেন? যাও এরকম ভাবে। 8টা হাব্বা দানিয়াল আলাইহিস সালামের মোহাব্বত। দেখবেন সব নবীরা আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ তুমি আমাদেরকে নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করতে, আল্লাহ আমাদের জীবন ধন্য হতো। কার দোয়া কবুল হয়েছিল? কার দোয়া কবুল হয়েছে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ আখিরি জামানার নবী উম্মত করে পাঠাবে, ঠিক কি না? কিন্তু দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমি তো নবী হয়ে যেহেতু এসে গেছি, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি নবীর উম্মতের যেন আমি দানিয়ালে দাফনস্থ করে। জোরে বলবেন? আরেকটু জোরে হবে না? কিতাবে এসেছে আল্লাহ দানিয়াল আলাইহিস সালামের লাশকে অক্ষত রেখে দিয়েছিলেন, সাহাবা হুজুররা দাফনস্থ করেছিলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? এত মহব্বত করতেন নবীকে। যেমন দেখেন মহব্বত আর রাসূলুল্লাহর কি ভালোবাসা কম? কথা বলেন, ভালোবাসা কম? নবীর ভালোবাসা কম? কম নয়। এক যুবক ইহুদি রাসূলুল্লাহর দরবারে যেতেন, জুতোগুলো নিয়ে নিজের বুকে করে জড়িয়ে থাকতেন, প্রতিদিন করতেন। প্রায় ক্রমশ রাসূলুল্লাহর জুতোগুলো নিয়ে প্রতিদিন জড়িয়ে ধরে থাকতেন। একদিন রাসূলুল্লাহ যুবকটাকে কিছুদিন দেখতে পাইনি। আল্লাহর নবী ডাক দিলেন, বাবা সাহাবারা তোমরা একটু খবর নিয়ে যে দেখবে যাও দেখিনি অমুক জায়গায় যুবক, ওই যুবকটা প্রতিদিন আমি নবী আমার কাছে আসতো, কিন্তু আজকে এসে না কেন, একটু খবর নিয়ে যে দেখবে যাও। যুবক ছেলের কাছে চলে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর যে দেখলেন যুবকটা অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, এমন সময়তে হযরত আবু বকর আল্লাহ রাসূলের দরবারে খবর দিলেন, হুজুর যুবকটা অসুস্থ বেডের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী বলে, বাবা যুবকটা আমি নবী আমার জুতোগুলোকে বুকে করে দড়িয়ে থাকতো, আজকে আমি নবী ওই যুবকের কাছে নিয়ে যাব। জোরে বলবেন? আল্লাহ রাসূল যাব বলে নিয়ত করে ফেললেন। ইহুদি পল্লীতে খবর হয়ে গেল। ইহুদিরা নবীকে মানুক না মানুক কিন্তু আলামিন বলে বিশ্বাস করত। জোরে বলবেন না? নবীর জন্য সাজালেন, ইহুদি পল্লী সাজিয়ে সিংহাসন নিলেন, নবীকে সিংহাসনে বসাবো। আল্লাহ নবী আস্তে আস্তে করে ইহুদির পল্লীর দিকে চলে গেলেন। আল্লাহ নবী আগে আগে যায়, সাহাবারা আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী আগে আগে যায়, সাহাবারা আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী ইহুদির পল্লীতে চলে গেলেন। আল্লাহ নবী সিংহাসনে বসলেন না। আল্লাহ নবী আস্তে আস্তে করে চিরা চাটায় ওই যুবকের কাছে যে বসে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, তোমার শরীরটা বড় অসুস্থ, তোমায় কদিন দেখতে পাইনি, তাই আমি নবী তোমার কাছে চলে এসেছি। বাবা যুবক তুমি কলেমা পড়ে নাও, ইসলামে ফিরে আসো। যুবকটা কাঁদে আর বলে, যুবকটা একবার নিজের বাপের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর নূর চাঁদের মুখের দিকে তাকায়। আল্লাহ নবী দ্বিতীয়বার বলে, ও বাবা যুবক তুমি আজকে দিনে আমি নবী আমার কথা মেনে নাও। আবার যুবকটা নিজের বাপের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর দিকে তাকায়। তৃতীয়বার আল্লাহ নবী বলে, ও বাবা যুবক তুমি আমি নবী আমার কথা মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে যুবকটা আবার তার বাপের দিকে তাকায়, তার বাপ কানা বলে, ওগো বাবা যুবক ইসলামের নবী যেটা বলে তুমি সেটা মেনে নাও। যখন এই কথা কানা বলে, সঙ্গে সঙ্গে যুবকটা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে হবে? এখন সাহাবা হুজুররা ধরেছে, যেই মুসলমান হয়েছে তৎক্ষণাৎ ইন্তেকাল হয়ে গেছে।
ইন্তেকালের পর যুবক ছেলেটা কি করছে, আস্তে আস্তে করে এখন সাহাবা হুজুর আর নবীকে জানতে চাইছে, হুজুর আজকে দিনে এই যুবকটার কাছে যে আপনি এলেন, একে তো কোনোদিন কলেমার জন্য বলতেন না, আজকে কেন বললেন? আল্লাহর নবী বলছে, বাবা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, কেননা আমি যখন এখানে আসলাম এই যুবকের মাথার গোড়ায় মালাকুল মউত ফেরেশতা আজরাইল ফেরেশতা বসে আছে। যুবকটা আমি নবী আমাকে এত ভালোবাসতো, আর সে জাহান্নামী হবে, তাই আমি নবী বারবার করে বললাম, বাবা তুমি কলমা পড়ো। যখনই তৃতীয়বারে কলমা পড়লো, আল্লাহর কপালকে জান্নাতি করলো, আজরাইল ফেরেশতা জান কবজ করে নিয়ে চলে গেল। কথা বুঝতে পারছেন? তাহলে একে বলে মহব্বত, ভালোবাসা অন্তর দিয়ে করে আল্লাহ কবুল করে নেবে। মহব্বত রাখতে হলে নবীর মহব্বত অন্তর দিয়ে রাখেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবকেরা, কটা বেশি গুণ আর আলোচনা নয়, প্রায় 6টা বাইতে যাচ্ছে। আবার দোয়া খায়ের আছে, দু একটা কথা বলে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। আজকে জাস্ট একটা আমলের কথা বলে যাই। সব বাপগুলো সব ফজরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আজ আমরা আল্লাহর নেককার বান্দা হয়ে এখানে বসে আছি। ফজরের নামাজের কত গুরুত্ব জানেন? রাসূলুল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তি 2 রাকাত ফজরের সুন্নত নামাজটা পড়লো, আসমান জমিনের মাঝখানে থেকেও বেশি সওয়াব পেল। এটা খুশি হয়ে হলো? তোমরা মনে হচ্ছে রাগ করেছো, বলে বাবা তুমি যতই জোরে বলতে বলো আমরা বলবো নি। পীরের বাচ্চা বলছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবকেরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন যে ফজরের নামাজ পড়লো, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লো, আল্লাহ তার ঈমানের জজবিয়াত বাড়িয়ে দিল। জোরে বলবেন না? তাহলে আজকে আপনাকে আমাকে ভাবতে হবে, 2টা আমলের কথা বলে যাব। জাস্ট একটা আমলের কথা, পালন হবে ইনশাআল্লাহ? কি বলেন, পালন হবে? কারা কারা বলছেন হবে তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। ভাই দেখবেন আপনার এই জায়গার নাম কি? আমদান, তাই তো? এখন আমদানে যদি কোনো নেতা মন্ত্রী এসে, সামনে পুলিশ গাড়ি পিছনে পুলিশ গাড়ি আসবে না? কথা বলেন, আসবে তো নাকি? হ্যাঁ দাও না গো, আসবে। সামনে পুলিশ পিছনে পুলিশ। জেনে রাখবে যুবক ভাইরা, আপনারা আজকে তোমাদেরকেও বলে যায় রাস্তাঘাটে বেরিয়ে যাও, বাইক নিয়ে বেরিয়ে যাও, তোমরা বিভিন্ন জায়গায় চলে যাও, 2 রাকাত আল্লাহর নামাজ পড়ো। ক রাকাত? 2 রাকাত। যে নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। কি নামাজ? সালাতুল হাজত। নিয়ত কি হবে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। এই নিয়ত করে পড়ে 2 রাকাত। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। 2 রাকাত পড়বেন। জেনে রাখবেন তোমার আমার বডিটাকে দুনিয়ার মানুষ নয়, আল্লাহর ফেরেশতা গার্ড করবে, বডিগার্ড হয়ে যাবে। জোরে বলে আরেকটু জোরে হবে না? হয়তো অনেকে ভাববেন ফরজ নামাজ আমাদের জন্য কি মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে, না করলে কি কঠোর গুনাহগার, কঠোর গুনাহগার। ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেতের মাসলা, তিনি বলছেন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাকে 3 দিন পর্যন্ত নসিহত করো, তারপরেও যদি না পড়ে এমন ভাবে পড় করো গোটা শরীর দিয়ে যেন রক্ত বের হয়। ভুল বলছি আমি? এটা ইমামে আজম, আমরা যে মাযহাবের ইমাম মানি, নোমান বিন সাবেতের মাসলা। কথা বুঝতে পারছেন? ইমাম শাফি বলছেন যে তাকে কাফের বলে হত্যা করে দাও, পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও যে নামাজ পড়বে। তাহলে 5 ওয়াক্ত নামাজ প্রতিটা মানুষের জন্য ফরজ, আদা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তবে এই 2 রাকাত পড়ব, যদি পড়ি আল্লাহ বড় 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 মুসিবত থেকে আপনি আমায় হেফাজত করবে। জোরে বলে আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন, যার সম্পর্কে হাদিস এসেছে, কেউ বলছেন উনি ছিলেন নবী, আবার কেউ বলছেন ওলি, যার নাম হাকিমে লোকমান, লোকমান হাকিম আলাইহিস সালাম। যার আল্লাহ এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা দিয়েছিলেন। হাদিস পাকে এসেছে লোকমান হাকিমকে বলা হলো তুমি নবুয়ত নিবে না হিকমত নিবে? লোকমান হাকিম বলেছিল নবুয়ত যেহেতু আল্লাহর তরফ থেকে নয়, তাই আমি হিকমত চাই। যার আল্লাহ কথাগুলোকে পছন্দ করে কুরআন একটা সূরা করে দিয়েছে, যে সূরার নাম সূরাতুল লোকমান। জোরে বলে আছে না নাই? সেই লোকমান হাকিম এত বড় আল্লাহর নেককার বান্দা ছিলেন। আজরাইল ফেরেশতা জান কবজ করতে গেছে, কে জান কবজ করতে গেছে? আজরাইল ফেরেশতা। 99টা লোকমান তৈরি করে দিয়েছে নকল। কটা?
99টা, আর তাকে নিয়ে কটা হলো? 100টা। আজরাইল ফেরেশতা যে দেখে আল্লাহ কার জান কবজ করব, আল্লাহর কাছে আবার ঘুরে এসেছে। আল্লাহ বলছে যাও তুমি যে সালাম দাও, যে আসল হবে সে সালামের জবাব দিবে। সালাম দেয় লোকমান হাকিম, সালামের জবাব দিল। লোকমান হাকিম বলেছিল ভাই আজরাইল, যদি আমি হাফ মিনিট আগে জানতাম তুমি সালাম দিবে, 99 জনকে সালামের জবাব দিয়া শিখিয়ে দিতাম। আর একটু জোরে বলবেন না? সেই লোকমান হাকিম কথা বুঝতে পারছেন, ছেলেকে নসিহত করছে, বাবা আল্লাহর হুকুম মানো, শরিয়াতের বিধান মানো। কিছু কিছু মানুষ আছে দেখবেন আমলের কথা বললে বিরক্ত হয়, ঠিক না ভুল বলছে? আছে না নাই? ছেলেকে বলছে, ছেলে বলছে আব্বা এই সব আমলের কথা বলুনি তো, তুমি আমায় কিছু টাকা দাও ব্যবসা করবো। খামাখায় আমল করে যাচ্ছে। কে বলছে? ছেলে। এই ভালো করে বলবো তো, কে বললে? ছেলে। এখন বাপ বলছে বাবা আমার কাছে তো টাকা নাই, তবে তোকে একটা আমি হুকুম, তোকে একটা পথ নির্দেশ বলে দিই, তুই যদি একজনের কাছে যেতে পারিস টাকা পেয়ে যাবি। যা, আমার এক বন্ধু আছে সমুদ্রের ধারে 2 তলা বাড়ি, তার কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাই, যদি আনতে পারো চলে যাও, টাকা নিয়ে নাও। যুবক বলছে আব্বা আমি যাব। বলছে বাবা তবে যেতে গেলে তুমি অনেক বিপদের সম্মুখীন হবে, এখানে একটা মরুভূমি পড়বে, মরুভূমি তুমি পানির পিপাসায় কাতরে যায়, বলছে পানি নিয়ে যাব। বলে ঠিক আছে। বলে তারপর একটা জঙ্গল পড়বে, মরুভূমির পরে কি জঙ্গল, তারপরে ওই জঙ্গলে বট গাছ থাকবে, তুমি ভাববে আমি বিশ্রাম নেবো বট গাছের ছেয়। বাবা তুমি বিশ্রাম নিতে যাবে না, বিশ্রাম নিলি তোমার একটা বড় মুসিবত চলে আসবে। 3 নম্বর জঙ্গলের পর একটা গ্রাম পড়বে, তুমি যে গ্রামে আমার পরিচয় দিবে হুজুরের ছেলে আমি, দেখবে দুনিয়ার মানুষ তোমায় ভালোবাসবে। আজও বাসে না বাসে না হুজুরের ছেলেদেরকে লোক মহানে হানা বলো, একটু মহব্বত করে না, মহব্বত করে তো তোমার খাতির যত্ন করবে। 3 দিন পর এক সুন্দরী মেয়েকে নিয়ে আসবে, তার সঙ্গে তোমার বিয়ে দিবে। তুমি কি বিয়ে করতে রাজি? যদি তুমি বিয়ে করো তাহলে তুমি মুসিবতে পড়বে, ওখান থেকে তুমি চলে যাবে, টাকা আনতে চলে যাবে। এতগুলো বলে দিলাম, তুমি যেতে পারবে কি? তবে বাবা যাওয়ার আগে তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে যাও, আল্লাহ তোমায় বিপদ থেকে হেফাজত করবে। আর একটু জোরে বলবেন। ছেলে এখন বেরিয়ে পড়লেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহ নেককার বান্দা হযরতে লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতে নামাজ আদায় করে নিলেন। ও যুবকেরা, লোকমান হাকিমের ছেলে মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগে, মরুভূমির উপর দিয়ে যায়। একদিন 2 দিন 3 দিন এরকম ভাবে হেঁটে হেঁটে যেতে লাগে। মরুভূমির গরম, মরুভূমির দিকে যে পাত্রে পানি নিয়ে যায়, পাত্রের পানি কেন গরম হয়ে যায়, পানি পান করতে পারে না। কি উপায় আছে? পিপাসায় কাতর হয়ে যায়। লোকমান হাকিমের ছেলে তিনি কি করলেন? আবারও বালু দিয়ে তায়াম্মুম করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। সালাতুল হাজতের নামাজ পড়ে যখন ডান দিকে সালাম ফিরিয়ে ডান দিকে তাকিয়েছে, কিছুটা দূরে যে দেখে একটা পাথর, পাথরের ভিতর থেকে একটা মিষ্টি পানি বেরোয়। ও যুবকেরা, লোকমান হাকিমের ছেলে পাথরের কাছে চলে গেলেন, পানি খানা পান করে নিলে। আরে জোরে হবে। এখন খেতে পেলে মানুষ কি করতে চায়? কথা বলেন, বাংলা কথা আছে না, খেতে পেলে ঘুমাতে চায়, শুতে চায়, ঠিক কি না? লোকমান হাকিমের ছেলে পানি খেয়েছে, শরীর টায়ার্ড, চিন্তা করছে আমি রেস্ট নেব। চলে গেছে 8টার, কোনো জায়গায় ছায়া পাচ্ছে না। দূরে একটা দেখতে পাই বট গাছ, বট গাছে একটা ছায়া পড়েছে। মনে মনে করছে এই বট গাছের তলায় যাই, যে দেখি এই বট গাছে যে ছায়া নেবো। মনে পড়ে যায় বাপের ওসিয়াতের কথা। বাপ মনে হচ্ছে বট গাছে তাকে বিশ্রাম নিতে বলেছিল, বলেন তাই তো? বলে যে বাবা বট গাছের তলায় বিশ্রাম নিলি তোর কপালে খারাপই আছে। বট গাছের তলায় সে চিন্তা করছে বিশ্রাম নেবো কি করব। দেখতে পাই এক মুরব্বিকে, ডাকেন মৌলানা সাহেব, আসেন উপরে চলে আসেন, আমি বলছি আসেন এদিকে বসে। আল্লাহ আলেম বান্দা কত সম্মান, ঠিক কি না? আমার বাপ ভাইরা যুবকেরা, এদিকে লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি কি বললেন? আসেন এদিকে বসেন। লোকমান হাকিম আলাইহিস সালামের ছেলে 8টার বট গাছে ঘুমাতে হবে, কিছু দূরে দেখে একটা মুরব্বি ব্যক্তি। বলে এই সাদা দাড়িওয়ালা মুরব্বি ব্যক্তিদের কথা নিতে হবে, এদের পরামর্শ নিতে হবে। বলে বাবা চাচা আমার আব্বা কিন্তু বট গাছের তলায় ঘুমাতে নিষেধ করেছে, আমি কি ঘুমাতে পারি?
মুরব্বী বলছে যা বাবা তুই ঘুমা, যা হবে আমি দেখে নেব। জোরে বলবেন। এখন যখনই সে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে দেখে একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ এসে লোকমান হাকিমের ছেলেকে দংশন করেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এদিকে দেখে মুরব্বী ব্যক্তি লক্ষ্য পড়ে গেল একখানা সাপ এসে দংশন করে দিয়ে পালিয়ে যায়। মুরব্বী ব্যক্তিকারা কোন প্রকারে সাপটাকে ধরে নিয়েছে, বিষটাকে তুলে নিয়ে সাপটাকে দু টুকরো করে দেয়। এক টুকরো জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেয়, আর এক টুকরো ব্যাগের মধ্যে রেখে দেয়। আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দা হযরতে লোকমান হাকিম এরকম ভাবে লোকমান হাকিম আলাইহিস সালামের ছেলেখানা আপনার বেহুশ থেকে হুঁশখানা ফিরে গেল। জোরে বলে। মুরব্বী কাছে থেকে বলছে বাবা তোমার একটা সাপ কামড়েছিল যখন ঘুমিয়েছিলে, তবে সাপ দিয়ে বিষ তুলে নিয়েছি আর ভয়ের কারণ নাই। যুবক বলে চাচা তবে তুমি কি আমার সঙ্গে যাবে? আমি টাকা আনতে যাচ্ছি, আমার বাপ একজনের কাইলে টাকা পায়, তার কাইদে আনতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যেতে রাজি আছো? বলে চলো বাবা যাই, আমি তোমার সঙ্গে যেতে রাজি। জোরে বলে। মুরব্বী ব্যক্তি যুবকের সঙ্গে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। মরুভূমির পরে কি করবে? জঙ্গল। জঙ্গল ক্রস করে তারপরে কি গ্রাম। গ্রামে পৌঁছে গেছে। লোকমান হাকিমের ছেলে পরিচয় দিয়েছে, সবাই আদর যত্ন করছে। এখন লোকমান হাকিমের ছেলে আর তার গ্রামে পৌঁছে গেছে। গ্রামে পৌঁছে গিয়ে লোকমান হাকিমের ছেলে কি করেছে, যে পরিচয় দিয়েছে 3 দিন সবাই খুব ভালো মন্দ